بسم الله الرحمن الرحيم اقرأ وربك الأكرم الذي علم بالقلم صدق الله العظيم اللهم صل على محمد وعلى آل محمد وبارك وسلم اللهم صل على محمد وعلى آل محمد وبارك وسلم মানুষ 30 বছর 25 বছর 22 বছর বিয়ে করে চাকরির জীবনকে সুন্দর করার জন্য বাকি 30 বছর 35 বছরের জীবনকে সুন্দর বিউটিফুল করার জন্য একটা জীবনকে সে 5 বছর থেকে শুরু করে 25 বছর 26 বছর পর্যন্ত অতি মেহনত করে তার পিতা মাতা তার পেছনে টাকা ব্যয় করে একটা অতীত জীবন ভবিষ্যৎ জীবন যেন সুন্দর হয় ঠিক একই পদ্ধতিতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়া দিয়েছেন আখিরাতকে সুন্দর করার জন্য আর কোনো উদ্দেশ্য নেই যে আল্লাহ চাঁদ বানাইতে পারে চন্দ্র বানাইতে পারে তারা বানাইতে পারে সবকিছু সাজাইতে পারে আমার 10 তলা 5 তলা 12 তলা 20 তলা বাড়ি বানাতে তার জন্য কি অসুবিধা আছে বললেন যে সমস্ত জিনিস থেকে তুমি ফায়দা নাও কিন্তু তোমার দুটো জিনিসকে পরিষ্কার রাখা একটা শারীরিক পবিত্রতা আর একটা অন্তরের তাহার নামাজের জন্য ফরজ শরীর পাক জায়গা পাক কাপড় পাক শরীর পাক করে চলবে শরীর যদি হারাম বস্তু দিয়ে তৈরি হয় পাক হলো কাপড় যদি হারাম টাকা দিয়ে কিনা হয় জায়গা যদি কবজা করা হয় যেখানে নামাজ পড়তেছি আমার পৈতৃক সম্পত্তি কিন্তু আমার বোনদেরকে আমি জায়গা আমি ভাগ দিই নেই এক ভাই মেন্টাল তাকে ভাগ দিই নেই নামাজ হয়ে যাবে একদম মক্কা শরীফ থেকে ওই যে এহরামের কাপড় পরে কাপড় তৈরি করলাম নামাজ হয়ে যাবে তারপরে বললেন যদি তারপরেও তোমার ভিতরেরটা যদি শুদ্ধ করতে চাও দামি হীরা মুক্তা হতে চাও ভাই পানি ওযুর পানি ওখানে আছে ওযুর পানি ওখানে আছে এখানে আওয়াজ করবে তো সবারই করে ডিস্টার্ব করে দুটো ইলমের দরকার আছে একটা ইলম হলো এতটুকু ইলম জানা কোনটা আমার জন্য ক্ষতিকারক কোনটা আমার জন্য লাভজনক কোনটা আমার জন্য হালাল কোনটা আমার জন্য হারাম কোনটা জায়েজ কোনটা নাজায়েজ কোনটা বৈধ কোনটা অবৈধ এই এতটুকু ইলম থাকতে হবে এই যে ভাই এই যে ভদ্রলোক ও তো বলেন না কেউ বলেন পানি ওখানে আছে তার সঙ্গে এটা ব্যবহার কিভাবে করবেন এই ইলমটা ব্যবহার করার জন্য কোন আল্লাহওয়ালার সোহবতে বসা তার সঙ্গে সম্পর্ক কায়েম করা যার যে আল্লাহওয়ালা সোহবত যার নেকি ওয়ালা সোহবত বেশি হবে আমি যদি ওখানে বসি আমি ওলি হব গ্যারান্টি নেই মুত্তাকি হব গ্যারান্টি নেই হইতে পারি না হইতে পারি কিন্তু একটা জিনিস বেসিক জিনিস আসবে আমার ভিতরের ভুল কি আছে ওটা আমার সামনে পরিষ্কার হয়ে আসবে খুব গুরুত্বপূর্ণ কথা বলতেছে
এটা বুঝতে পারলে বুঝে নিতে। প্রত্যেক শ্রেণীর, প্রত্যেক সভা, প্রত্যেক শ্রেণীর লোকের জন্য বলতেছে। এই জন্য আমার যদি কোরআনের সামনে এরকম মাহফিলে বসলে আমি পুরো ইসলাম যদি আত্মশুদ্ধি যদি নাও হয়, এতটুকু যদি হয়, আমার ভিতর কি কি ভুল আছে, এই ভুলগুলো যদি ধরতে পারি, অনুভব হয়, আল্লাহ তাআলা মৃত্যুর আগে তওবা করার তৌফিক দিবেন। একটা কথা মনে রাখবেন, না হয় ঠিক হবে, গুনার উপর গুনাহ হবে। আর আমি নিজেকে মনে করব, আমি তো বলি আমি তো জান্নাতে যাব, গুনাহ হতেছে। সে ভুল ধরার মতো আমার ভিতর কি কি ভুল আছে এটা ধরার মতো কোন আয়নার সামনে দাঁড়ায়নি। এই মাহফিলগুলো হলো আয়না। কোন আল্লাহওয়ালার সোহবতে বসা, কোরআনের সোহবতে বসা, দ্বীনের মেহনতের সঙ্গে জোড়া, এটা হলো আয়না। আয়না দেখাই দেয় আমার ভিতরে চেহারা কোথায় কোথায় দাগ লেগে আছে। একজন লোক আসে, বলল কঠিন অবস্থায় আছে, কারো হক মারি না, কারোর সঙ্গে ঝগড়া বিবাদ করি না, কারো হক ধ্বংস করি না, কেন স্বর্ণে হাত দিলে মাটি হয়ে যায়? সে মনে করতেছে আমি কারো হক নষ্ট করি নেই, হক নষ্ট না করাই আমার ইবাদত, কাউকে কষ্ট দিই নেই, না দেওয়া ইবাদত। নিঃসন্দেহ ওটা একটা ইবাদত। যখন তার গণনা শেষ হলো, তারে আমি জিজ্ঞেস করলাম নামাজ পড়ে? বলে না, নামাজ তো পড়ি। বলেন তো এর থেকে বড় গুনাহ আর কি হতে পারে? ওটাও গুনাহ, হক মারা গুনাহ, কোন সন্দেহ নেই। নামাজ না পড়া, যখন কিছু কিছু লোকের কাছে দিন এটাই, আমি কারো হক মারি, আমি সত্যের উপর চলি, বেশক নিঃশব্দে ওটা একটা দিনের অংশ। কিন্তু আমার কোন মহিলা নফল রোজা রাখছে, সারা দিন বাজারে ঘুরে মাথা খোলা রাখছে নফল রোজা, আর মাথা কি, হাতের বাজু কি খোলা, পিঠের একটা অংশ, সমস্ত ফরজ ইবাদত, ফরজ খোলা রাখছে না, হাতে তাসবিহ, আয়াতুল কুরসিও পড়ে, ওয়াজিফা রাখছে, পীর সাহেব ওয়াজিফা দিছে, ওয়াজিফা নাদা হয়, কিন্তু মিথ্যা ছাড়ে না, বসলে কি স্বামীর সঙ্গে বিয়াদবি, লোকমায় হারাম। এখন ওই নফল রোজা তার জন্য জান্নাতের ফয়সালা করতে পারে? নিঃসন্দেহ ইবাদত। মাথায় সব লোক দেখতেছে, পুরো শরীর তার সতর্ক, পুরো শরীর, কিন্তু মাথা তার খোলা। ফরজ ইবাদত, ফরজ ইবাদত ছুটতেছে তার, কিন্তু নফলকে ইবাদত মনে করতেছে, মাথা কাপড় দেবে ইবাদত মনে করতেছে, তার সমস্ত শরীর ঢাকা, এই গলাটা তার খোলা, এটা ফরজ তরক হইতেছে। এক দুই সেকেন্ডের জন্য ভিডিও কথা, এই জন্য বললাম যখন ভালো সোহবত নসিব হয়ে যাবে, যত ভালো সোহবত হবে তত নিজের আইবগুলো, দোষগুলো পরিষ্কার হবে। রাসূলুল্লাহর সোহবত থেকে উত্তম সোহবত পৃথিবীতে কার হতে পারে? কার হতে পারে? রাসূলুল্লাহর সোহবত প্রাপ্ত এক সাহাবী, তার মনের ভিতরে সোহবতে থাকা অবস্থায়
অন্যরকম অবস্থা, বাড়িতে যাওয়ার পরে অন্যরকম অবস্থা। সে বলে উঠল, না ফাতা হানজালা, সবচেয়ে ঘৃণিত শব্দ ব্যবহার করল, না ফাতা হানজালা। হানজালা মুনাফিক হয়ে গেল। সোহবতের আসর, সোহবত উচ্চ মানে, বুঝেন না? সোহবত কোন মানে? উচ্চ মানে। ঘরের ভিতর আসলো, স্ত্রীকে দেখার পর ও সোহবতের আসর দেখতেছে না। সন্তান কোলে খেলাধুলা করার পর, দাড়িতে খিলাল করার পর ও সোহবতের আসর সে ভিতরে দেখতে পাইতেছে না। সব খারাইয়া দিয়ে বলল, না ফাঁকা হানজালা। হানজালা তো মুনাফিক হয়ে গেছে। এবার চিন্তা করেন তো, সোহবতের কি আসলে হতে পারে? বুকে হাত দিয়ে চিন্তা করে আমার কি অবস্থা হবে? রাসূলুল্লাহ সোহবতে বসছে, আর ওই লোকটা বলতেছে পৃথিবীর সমস্ত তাবেঈন, তাবেঈন, মুজতাহিদিন, পীরগুলো নাম নিশানে মুহাদ্দিসিন, যারা হাজার হাজার ইমাম গাজ্জালির মতো পৃথিবীর সমস্ত মানুষ যদি ইমাম গাজ্জালি হয়ে যায়, সমস্ত পৃথিবীর যারা আসবে, যারা আসছিল, কিয়ামত পর্যন্ত যারা আসবে, মহিলা যদি ইমাম গাজ্জালি হয়ে যায়, অথবা আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি যদি হয়ে যায়, হযরতে হানজালার এদিকে দেখেন ভাই, এদিকে দেখেন খুব একদম রূহের সমান শয়তান কিভাবে ঘুরাই দেয়। এই ভাই ওখানে যাবার জন্য বলা হয়েছিল। ওখানে একজন লোক বসেন, একটা ছেলে, তুমি ওখানে বসে, কেউ আসলে বলে বলা অতীতে যাও, সব রুটা শেষ করে দিচ্ছে, আরো ওদিকে যাও, একদম সামনেরটাতে বসো, বাস বসো। সমস্ত লোকের ঈমান এক পাল্লায় রাখেন, হানজালার ঈমানের সমান হতে পারে? পৃথিবীর সমস্ত লোক আব্দুল কাদের জিলানী হয়ে গেল রাহমাতুল্লাহি আলাইহি, অথবা ইমাম গাজ্জালির মতো ইলম হয়ে গেল, সমস্ত লোক মহিলা পুরুষ উভয় হানজালার ঈমানের সমতুল্য হতে পারে? কেন? হানজালার জন্য তো কোরআনে আসছে, সমস্ত সাহাবা জান্নাতি। ইমাম গাজ্জালির জন্য তো আসে নাই, আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহর জন্য তো শব্দ আসে নাই, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মিন রিজালিকুম মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার রুহামাউ বাইনাহুম। চিন্তা করেন। এই জন্য বললাম, যত মেয়ার সোহবত যেখানে বসতেছি, ওটা যদি তাকওয়ার একটা মেয়ার হয়, মাপকাঠি হয়, তখন ভিতরের জিনিসটা পরিষ্কার হয়ে আসবে। একজনকে বলল রাসূলুল্লাহ তুমি জান্নাতি, তার তো কনফার্ম হয়ে যাওয়ার কথা, নিশ্চিত হয়ে যাওয়ার কথা, আমি তো জান্নাতি। রাসূলুল্লাহ দুনিয়া থেকে বিদায় নিলেন, আবু বকরও দুনিয়া থেকে বিদায় নিলেন। যে লোকটারে বলল তুমি জান্নাতি, সে লোকটা জানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার কিছু মুনাফিকের লিস্ট একজন লোকের কাছে দিয়ে গেছেন, হুযায়ফা বিন ইয়ামান, তার কাছে দিয়ে গেছেন। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর রাসূল কাছে তার কাছে দিয়ে গেছে এটা লিস্ট। ওই ব্যক্তি জান্নাতি, কিন্তু সোহবতের আসরটা দেখেন। একদিন হুযায়ফাকে ডাক দিলেন উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু, মসনদে বসা অবস্থায়, খলিফাতুল মুমিনিন, ওই অবস্থায় ডাক দিল, হুযায়ফা তোমার কাছে তো মুনাফিকদের লিস্ট আছে? বলল হ্যাঁ আছে। আমি এটা বলতেছি না, তুমি লিস্টটা আমারও দেখাও। হালাকি উমর জান্নাতি, আশরায়ে মুবাশশারা টপ 10, 10 শীর্ষের ভিতরে উমর একজন। বহুত গজব, আযাব আর গজবের নিশান আল্লাহ রাসূল এই বলি
থামাই দিলেন, এ পাহাড় চুপ হইয়া যা, তোমার উপরে একজন রসুল, একজন সিদ্দিক, একজন আদিল উমর ফারুক আছে, শহীদ আছে। পাহাড় ভূমিকম্পের পাহাড় থেমে গেল, নজির আছে। সে উমর যদি হুযায়ফা বিন ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে বলেন, আমি ওটা জিজ্ঞেস করছি কার কার নাম আছে, নাই ওটা তোমার ম্যাটার, তুমি জানো। এতটুকু কনফার্ম করে দাও আমার নামটা ওখানে আছে কিনা। কি খেয়া আমরা কোথায় নিশ্চিত আছি, কোন জায়গায় নিশ্চিত আছি আমরা? উমর ইবনে খাত্তাব কেন উমরের সোহবত, উমর যে সোহবতে বসত, যে জায়গায় বসত, পৃথিবীর এক থেকে বড় ইমানি সোহবত, ইসলাহ আত্মশুদ্ধির এর থেকে বড় আর কোন সোহবতের আসর মাহফিল জমে না। এটাই হলো সোহবতের আসর। উমর রাদিয়াল্লাহু তাআলা বরকতময় সোহবত ওটা, বরকতময় বসা ওটা, বরকতময় জিনিস ওইটা। কতদিন সময়? দিনের 16 ঘন্টা যদি দুনিয়াদার, যার চিন্তা দুনিয়া, ফয়সালা দুনিয়া, নিজের সম্পর্কে দুনিয়া নিয়ে ফয়সালা করে, সন্তান সম্পর্কে দুনিয়া নিয়ে ফয়সালা করে, ভবিষ্যৎ সম্পর্কে দুনিয়া নিয়ে ফয়সালা করে, তাদের সঙ্গে যদি 16 ঘন্টা দিনে লাগাই, আমার ভিতরে তো দুনিয়ার মহব্বতে ঢুকবে। তার বাড়ি সুন্দর, আমার বাড়ি নেই। তার দোকান সুন্দর, আমার দোকান নাই। তার দপ্তর সুন্দর, আমার দপ্তর নাই। তার বাড়ি সুন্দর, আমার বাড়ি নাই। তার গাড়ি সুন্দর, আমার গাড়ি নেই। তার নারী সুন্দর, আমার নারী নেই। 16 ঘন্টা যদি দুনিয়াদারদের সঙ্গে থাকি, এক সপ্তাহ পর ইমাম সাহেব আওয়াজ দেন, আধা ঘন্টার জন্য তাফসীর শুনেন, বসি কিছু মুযাকারা হয়। 200 থেকে 250 থেকে 350, 250 থেকে 350 লোক ছিল। কত আছে? এটা যদি কোর্স হতো, প্রাইমারি স্কুলের কোর্স, সেকেন্ডারি স্কুলের কোর্স, মধ্যম স্কুলের কোর্স, কলেজের কোর্স, উচ্চ বিদ্যালয়ের কোর্স, তাহলে কি সবাই এইভাবে অবহেলা করত? বলে যখন সহমত হবে, সহমত হলে মাস বড় জিনিস। তোমার ঘটনাটা সামনেই বললাম আমি, তোমার জান্নাতি। তারপরেও জিজ্ঞেস করতেছে হুযায়ফা বিন ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, তুমি এতটুকু বলে দাও তোমার কাছে যে লিস্ট আছে তার ভিতরে আমার নাম আছে কি নেই? বলে না, বলা যাবে না। আমি এটা জিজ্ঞেস করতে কার কার নাম আছে? আমি এটা জিজ্ঞেস করি আলীর নাম আছে, উসমানের নাম আছে, তালহার নাম আছে, জুবাইর। আমার এটা ম্যাটারই না, কার নাম আছে সে বুঝবে, আল্লাহ তাআলা বুঝবে। আমার নামটা আছে কি নাই? যখন সে বলে নাই, লোক লাগাইয়ে রাখছে। উসমান, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা, মদিনার যদি কোনো লোক মারা যায়, তোমরা আমার কাছে আসো না, ডাইরেক্ট খলিফাতুল মুসলিমিনে নামাজ পড়াবে, বাদশাহ নামাজ পড়াবে। ওই জানাজায় হুযায়ফা যায় কিনা, যদি যায় আমার ডাকো, যদি না যায় আমার কাছে আসো না। কোন তালে আছি আমি? কোন রিকার্ড ফর্মে আছি কি আমি জান্নাতে যাব? थोड़ा की जिक्र करलाम, थोड़ा की नफल पढ़लाम, थोड़ा की तिलावत करलाम, सामान्य सदका करलाम, মনে করতেছি জান্নাত তো আমার সামনে, আমার জন্য রেজিস্টার্ড হয়ে গেছে। এই জন্য সাহাবাদের সম্পর্কে বলা হলো, ওয়াল্লাযীনা ইয়াবীতুনা লিরাব্বিহিম। আল্লাহ রাসূল বলতেছেন, আল্লাহ রাসূলকে, ওয়াল্লাযীনা ইয়াবীতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। যখন সোহবতের আসর আসে, তখন তার সে নিজেকে বড় মনে করে না, নিজের আমলকে বড় মনে করে না। সে মনে করে আমার মধ্যে কি কি ঘাটতি আছে। আমি যে মাহফিলে বসলাম, যদি দুনিয়াদারের সঙ্গে বসি
তার কাছে কি আছে আমার কাছে কি নেই এটা দেখি। যখন কোন আল্লাহ ওয়ালার সোহবতে বসবো তার কাছে যা আছে আমার কাছে আছে কিনা, যদি নাই তাহলে সোহবতে বসার আসরটা কি নিলাম। আর যদি আসে আলহামদুলিল্লাহ আর একটু বাড়ো, আল্লাহ মসজিদ মসজিদ আল্লাহ আর একটু বাড়াই দেন আমার। সাহাবাদের জীবন কেমন আল্লাহ নিজে ওয়াল্লাযীনা লিরাব্বিহিম তাদের রাত কাটে, রাতের কথা বলতেছেন আল্লাহ তাআলা, তাদের রাত কাটে। রাত কখন? একটার পর, প্রায় সারা নামাজের পরে ঘুমিয়ে যায়, একটা দেড়টার সময় উঠে যায়। লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা, তাদের এই সময়টা সাহরি পর্যন্ত সময়, এটা তাদের কাটিয়ে যায় দাঁড়াইয়া তেলাওয়াতে সাজদা, আল্লাহকে রাজি করতে। যখন সাহরি হয় ওয়া বিল আসহারি হুম ইস্তাগফিরুন, যখন সাহরির সময় হয়, রমজানে না, রমজানে না, শুধু বলতেছে শুধু রমজানে না, 11 মাস 12 মাস আল্লাহকে ইস্তিগফার করে। যার জীবন এমন সারা রাত ইবাদতে গেল, সে ইস্তিগফার করতেছে কেন? সে জানে হাল মিন মুস্তাগফির। আল্লাহ তাআলা সেহরির সময় সপ্তম আসমানে আসে, ডাক দেন হাল মিন মুস্তাগফির। গুনাহ হইছে না পাহাড়ের মতো গুনাহ। এক বাদশা প্রধানমন্ত্রী যদি এখানে আওয়াজ দেয়, আমাদের তো আমরা সৌভাগ্যবান, প্রধানমন্ত্রীর বাসার পাশে আমাদের বাসা 100-150 গজের ভিতরে। কোন কিছু হলো আমরা যে সেফটা পাই, ঢাকা শহরের অন্য এলাকার লোকজন এই সিকিউরিটিটা পায় না, কেন এখানে স্যাটেলাইট দিয়া সব জায়গাটা, মাহমুদপুরের এই এলাকাটা, ওদিকে তেজগাঁও এলাকাটা, এই পুরা জায়গাটা প্রধানমন্ত্রীর স্যাটেলাইটের ভিতরেই আছে। যারা মনিটর করতেছে সিকিউরিটি একটা বিষয় আছে। প্রধানমন্ত্রী যদি কালকে ঘোষণা দেন আমার কাছে আসো, যে সমস্যা নিয়ে আসবে আমি তার সমস্যাটা সমাধান করবো, আমাকে বলেন তো দেখি 3 দিন আগের থেকে মানুষ বসে থাকবে না, ইট লাগাইয়ে রাখবে। ইট আসতে যদি দেরি হয় ইট লাগাই আসবে। কি ভাই ইট লাগালে? আমার ইট এটা। আপনি কই যেতেছেন? যাইতেছি ভাত খাইয়ে আসতেছেন, লাইনে আমার বিক্রি করেন 10,000 টাকা দেন, ইট বিক্রি হবে 10,000 টাকা। কিন্তু সে জানে প্রধানমন্ত্রী মিথ্যে কথা বলবে না, জনগণের সঙ্গে ধোঁকা দিবে না, ফ্রড করবে না, ডাইরেক্ট বলতেছে। কত আস্থা থাকবে, কত লোক যাবে ওখানে, 2 দিন 3 দিন 4 দিন 5 দিন যদি জাগরিত থাকতে হয় থাকবো, 2-3 জন লোক নিয়ে যাবো ওখানে। তুমি এখানে বসো, তুমি এখানে বসো, তুমি এখানে বসো, তুমি এখানে বসো। আল্লাহ তাআলা ডাক দিতেছে হাল মিন মুস্তাগফির। সেহরির সময়, সেহরির সময় তোমাদের ভিতর কি আছে যার কাছে গুনার পাহাড় আছে? হাল মিন মুস্তারজাকিন, তোমরা রিজিকের অভাবে আছো? হাল মিন মুবতালাই বালাই, কেউ দুঃখ কষ্টের ভিতরে আছো? এই সময়টা আমার দরবার খুলবে, আমি স্বয়ং নিচে আসবো, তোমার সমস্যার সমাধান করব। আমার কাছে 16 ঘন্টা তো দুনিয়াদারদের সোহবতে যায়, 8 ঘন্টা 6 ঘন্টা 7 ঘন্টা ঘুমে যায়, 1 ঘন্টা খাওয়া দাওয়াতে যায়। আল্লাহর কাছে সময় দিলে সময়টা কই? এই জন্য বললেন তারা সাহাবায়ে কেরাম যারা আল্লাহ ওয়ালা, তারা কাজ কি? রাতের এক অংশ আল্লাহর সামনে কাঁদা, আল্লাহর সামনে বলা, শুধু আল্লাহকে রাজি করা। আর দ্বিতীয়ত হলো তার যে কাজটা করে অবিল আসহার, সারা গুনাহ করে,
চিন্তার বিষয় হলো এটা গুনাহ করে নাই, কোন গুনার কাজ করে নাই। ওয়াবিল আসহারিহিম ইস্তাগফিরুন, তারপরেও তারা ইস্তিগফার করতেছে। চিন্তা করেন ভাই, ভিতরে আসতেছে লোক, আসতেছে তো ভিতরে আসতেছে। এই জন্য বললাম আমাদের ভিতরে প্রত্যেকটা মানুষ কোন না কোন সমস্যা আছে। কে আছে যে সমস্যা নাই? সাহাবায়ে কেরাম, আল্লাহ তাআলা সাহাবাদের গুণ বলতেছে, তারা দিনের বেলা এই করতেন, রাতের বেলা এটা করতেন। আচ্ছা, ইবাদতের পর জান্নাত ছোঁয়া এটা স্বাভাবিক, প্রত্যেক মানুষের স্বভাবের ভিতরে আছে, প্রত্যেকটা মানুষ স্বভাবের ভিতরে আছে। প্রত্যেকটা মানুষ জান্নাত চায়, কিন্তু তাদের কথা বললেন والذين يقولون ربنا اصرف عنا عذاب جهنم, সারা রাত ইবাদত, সেহরির সময় দোয়া, দোয়ার ভিতরে তারা কি চায়? ওয়াবিল আসহারিহিম ইস্তাগফিরুন, ইস্তিগফার করতেছে, গুনাহ ক্ষমা চায়। গুনাহ করে নাই, চাইতেছে গুনার ক্ষমা। ইস্তিগফারের মূল্য তো জানি না, জানলে পুরা ভরা পয়গম্বরদের তরিকার ভিতরে বলা হয়েছে ইস্তিগফার করো। তারা এটা বলতেছেন রব্বুল আলামিন আমার মুআমালাত এরকম, ইবাদত এরকম, লেনদেন এরকম, মুআমালাত এরকম, আখলাক এরকম, এবার তো জান্নাত দে। রব্বানা ইসরিফ আন্না আযাবা জাহান্নাম, আমি যা করলাম ইস্তিগফার করলাম, গুনাহ করি নাই, তারপরেও তোমার থেকে জান্নাত চাওয়ার অধিকার রাখি। ওটা নাজুক শরীর আমার। ইসরিফ আন্না আযাবা জাহান্নাম, একটাই দাবি, আমাকে জাহান্নাম থেকে মুক্তি দেন, বাকি জান্নাত দেন না দেন, জান্নাতে যাওয়ার উপযুক্ত কিনা এটা পরের কথা। কোরআনের আয়াত, সূরাতুল ফুরকান। কোন আশায় আছি, কোন তরিকাতে আছি, কেন এত মুতমাইন আছি, এত ইতমিনান, পরশান, এত শান্তিতে আছি আমি জান্নাতে যাব? আল্লাহ নকল করতে তাদের রাহ, যাদেরকে বললেন ওয়াকুল্লু ওয়াদাল্লাহুল হুসনা, সমস্ত সাহাবী জান্নাতি, তাদের রাত কাটে এইরকম। তাদের মুআমালাত ওয়াল্লাযীনা ইযা আনফাকু, তারা যখন ব্যয় করে, লাম ইউসরিফু, খুব হিসাবী, তারা অপচয় করে না। অপব্যবহার তো দূরের কথা, অপব্যবহার একটা জিনিস, অপচয় আরেকটা জিনিস। অপব্যবহার হলো ব্যবহারের উপযুক্ত নেই ওখানে ব্যবহার করা, অপচয় হলো 100 টাকার জায়গায় 200 টাকা ব্যয় করো, অপচয়। আমার মেয়ের বিয়ে হবে, অপচয়। ছেলের বিয়ে হবে, অপচয়। গেট সাজানো, অপচয়। 3 দিন আগের থেকে ঢোল বাজানো, অপচয়। এই অপচয় রিয়েকশন আছে, এই অপচয়ের রিয়েকশন আছে। যখন মেয়ে 2 মাস, 3 মাস, 4 মাস, 6 মাস পর তালাকের বস্তা নিয়ে আসে, তখন হুজুর ধরা হয় স্বামীকে কাবু করার জন্য। শ্বশুর বাড়ি থেকে কিভাবে বিদায় নেওয়া যায়। আল্লাহ রাব্বুল আলামিন ওয়াজা আনফাকু লাম ইউসরিফু ওয়া লাম ইয়াকতুরু, এক্সেস ব্যয় করে না, তারা কৃপণতা করে না, তারা জরুরত না। ওয়া কানা বাইনা যালিকা কাওয়ামা, এর মধ্যস্থনে চলে যায়, সঠিক পন্থা। কোরআনে আল্লাহ তাআলা বয়ান করতেছেন। তো সোহবত, আবার বলতেছি, সোহবত যত উচ্চমানের হবে, সোহবত যত উচ্চমানের হবে, আমি ওলি হলাম কিনা এটা ম্যাটার না, আমি কুতুব হলাম কিনা এটা ম্যাটার না, আমি কি হলাম এটাও ম্যাটার না। আসল ম্যাটার কি,
আমার ভিতরে যে দোষগুলো আছে ও দোষগুলো পরিষ্কার হয়ে আসলো আসলো কি? আমি উদাহরণ দিলাম না, রাসূলুল্লাহর সোহবতে বসতেন হযরতে হানজালা সাহাবায়ে কেরাম। এই সোহবতের আসর না ফাতা হানজালা তো মুনাফিক হয়ে গেছে। একজন সাহাবী বলতে পারে আমি মুনাফিক হয়ে গেছি? সোহবতের আসর দোষগুলো দেখা যাইতেছে আমার ভিতরে কি কি দোষ আছে। কোরআন তো আয় না, কোরআন সঙ্গে আপনি পর্যন্ত ইনসাফ মুসলমান করে না। ইনসাফ না করলে যা হয়। এই জন্য বললেন শীতের রাত, এখন যদি কোনো বান্দা গরম বিছানা গরমে কম্বল আর রজাইয়ের ভিতরে যদি থাকে, গরম থাকে বিছানা, এই বিছানা ছাড়া রাতের 2টা-2:30টার সময় যদি জাগৃতি হয়, আল্লাহর সামনে দাঁড়ায় যায়, একমাত্র আল্লাহর মহব্বত কেউ সাক্ষী নেই, আল্লাহ সাক্ষী। বলেন তো দেখি তার কথা, তার গুনাহ, তার জরুরত আল্লাহ পুরা করবে কিনা? কিন্তু তার কুরবানিটা তো দেখি আগে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই জন্য আমি আগে বললাম যদি কেউ চায় আমার আত্মশুদ্ধি হোক, আমার দোষগুলো শেষ হোক, আমার ভিতরে কি কি দোষ আছে আমি একটু দেখে নিই, তাহলে সে কোন আল্লাহ ওয়ালার সোহবতে বসবে, কোরআনের সোহবতে বসবে, এবং সে দেখবে আল্লাহ ওয়ালাকে, হক্কানি আলিমকে। যে বুখারী শরীফ পড়াইতেছে হক্কানি আলিম, বড় বড় মাদ্রাসা চালাইতেছে, এটা মাপকাঠি না হক্কানি আলিম। হক্কানি আলিমের জন্য দুটো জিনিস দেখবেন অতি সহজ পদ্ধতি। একটা হলো সে কোন গুনাহে কবিরে লিপ্ত আছে কিনা, তার সোহবতে মানুষ বসলে সে অন্য কারো গীবত করতেছে কিনা, গুনাহ কবিরে মদ খাইতেছে কিনা, গুনাহ কবিরে মানে জুয়া খেলতেছে কিনা, গুনাহ কবিরে মানে কোন ডেটিং পেটিং চেটিং সে করতেছে না। না না, কোন আলিমকে শয়তান মদ খাওয়াবে না, জিনা করাবে না, জুয়া খেলাবে না। আলিমকে দিয়ে বলবে তুমি গীবত করো। কোন পীর সাহেবকে দিয়ে মানুষ শয়তান এই কাজগুলো করাবে না। শয়তান পীর সাহেবকে দিয়ে কি করাবে? সে অন্য তার মুরিদের ভিতরে এই জিনিসটা ঢুকিয়ে দিবে, শুধু আমি হকের উপর, আমি ছাড়া বাকি যত আছে সব বাদ। তো এই জন্য সর্বপ্রথম যেটা জিনিস আমাকে জানতে হবে, আমি যার সোহবতে বসতেছি সে গুনাহে কবিরা করে কিনা। 2 নম্বর, যদি ছোট গুনাহ করে, একটা হলো করা আর একটা হলো হয়ে যাওয়া, যদি কোন সগীরা গুনাহ করে বারবার ওই গুনাহটা রিপিট করে কিনা। যদি বারবার রিপিট করে, তার থেকে একেলা তানহা যখন একা থাকে তখন তার থেকে বড় গুনাহ হতে পারে। ছোট গুনাহ হয়ে যায় ভিন্ন কথা, যদি না হয় করে সে হক্কানি আলিম। বুখারী শরীফ পড়া, কাবা শরীফের ইমামে হইতে পারে, সেই ইমাম হওয়ার জন্য ওলি হওয়া, হক্কানি হওয়া জরুরি না। কেরাত সুন্দর ইমাম হয়ে গেছে, লাহান সুন্দর ইমাম হয়ে গেছে, তার আখলাক তো আর কেউ দেখে নাই। আখলাক তো এত বড় জিনিস ইসলামের ভিতরে, আখলাক চরিত্র, আখলাক এত বড় জিনিস। আপনার ভিতরে 10,000 দোষ আছে, আপনার আখলাক উচ্চ। খুব মনোযোগ দিয়ে শুনেন এই কথাটা, আপনার ভিতরে হাজারো দোষ, আখলাক উচ্চ, তাহলে এই আখলাকটা সমস্ত দোষকে ঢেকে রাখে। আর আপনার কাছে 1000টা গুণ আছে, একটা গুণ নাই, আখলাক নাই। তেজ মেজাজ, উগ্র মেজাজ, গালি দেন, সবর করেন না, মানুষকে খোটা দিয়ে কথা বলেন। এই একটা বাদ আখলাকি
আপনার সমস্ত আইন, সমস্ত গুণ, সমস্ত ইবাদত, সমস্ত তাহাজ্জুদ, সমস্ত হজ, সমস্ত তিলাওয়াত, সমস্ত খিদমতকে বেপরদা করে দিবে, বলবে আপনার ভিতরে কোনো গুণই নেই। সুহবতের আসর, আমার নামাজ সহি হবে না, নামাজ সহি করার জন্য তবলিগে যাবে, আমার ইবাদত সহি হবে না। সুহবতের আসর হলো আমার আত্মশুদ্ধি ভিতরের ভিতরে পরিবর্তন আসতেছে। এটা হলো সুহবতের গুণ আসর। আমি আজকে যে আয়াতটা তেলাওয়াত করলাম ওখানে দুটো কথা বলা হলো। একটা বলা হলো ইকরা, পড়ো। কোন ইলম, কোন সাবজেক্ট পড়বা, সন্তানকে কোন সাবজেক্ট পড়াবা, বিস্ম রাব্বিক, যে ইলম, যে জ্ঞানে, যে বিদ্যালয়ে আল্লাহর নাম আছে সে বিদ্যালয়ে পড়াবা। আল্লাযী খালাক, কেন? তোমার সৃষ্টিকর্তাকে যদি তুমি চিনতে না পারো, জানতে না পারো, কবরে যাওয়ার পরে প্রথম প্রশ্ন করা হবে মান রব্বুক, আল্লাহর চিনে আসো। এজন্য বলে বিস্ম রাব্বিক, ওখানে বলবে মান রব্বুক, এখানে বলতেছে ইকরা, পড়ো। বিস্ম রাব্বিক, নিজের রবকে চিনার জন্য পড়ো। খালাকাল ইনসানা মিন আলাক, এক ফোঁটা পানির থেকে যে অস্তিত্ব দিল, এক ফোঁটা পানির থেকে যদি সে চোখ বাহির করতে পারে, এই সেচিস বাহির করতে পারে, দাঁতের নকশা বাহির করতে পারে, চুল বাহির করতে পারে, হাত ডিজাইন করতে পারে, কত বড় ডিজাইনার! শুধু ডিজাইনার না, পৃথিবীতে এরকম ম্যানুফ্যাকচারার আর নাই। একটা ডিম দেখে, ডিমের ডিম ইনটেক্ট, ডিম কি এখন পৃথিবীতে একটা কোন কোম্পানি আছে সায়েন্স বিজ্ঞানের শেষ মাথা পর্যন্ত পৌঁছে বলতে পারে যে এটা ইনটেক্ট মাল। এখানের ভিতরে আমি মোবাইল তৈরি করার জন্য কিছু পার্টস দিয়েছি, 2-3টা। 1 বছর পর, 7 মাস পর, 10 মাস পর এটা এখানে রেখে দিলাম। 10 মাস পর এটা স্ক্রিন টাচ মোবাইল তৈরি হয়ে যাবে। আছে কি? আগে ম্যানুফ্যাকচার তৈরি হয়, তারপরে প্যাকেট হয়। কিন্তু ওয়াহিদ আল্লাহ তাআলা বলেন আমার কুদরত, আমার ম্যানুফ্যাকচার তোমার থেকে ভিন্ন। আমি আগে ইনটেক করি, তারপরে ভিতরে সব তৈরি করি। সুবহানাল্লাহ। এই জন্য বললেন খালাকাল ইনসান মিন আলাক, এক ফোঁটা পানির থেকে আমি তৈরি করছি। এখন আমার হিকমত বুঝে নাও, চোখ বাহির করা কি সহজ কাজ? এই চোখের সঙ্গে তোমার দিমাগের ব্রেনে 26 কোটি তার দিয়ে পেঁচাইয়ে আমি তোমাকে দেখার শক্তি দিয়েছি। শুধু তা না, পৃথিবীতে এই পর্যন্ত 15 মেগাপিক্সেল শক্তিমান ক্যামেরা বাহির হয়েছে। আল্লাহ বলেন আমি তোমাকে এমন দুটো ক্যামেরা দিয়েছি 576 মেগাপিক্সেল শক্তি এর ভিতরে আছে। আর এই ক্যামেরা গুলোর আরেকটা মর্জিক হলো যখনই বন্ধ করবা তুমি স্বপ্নে চোখ দিয়ে দেখতে পারবা। যেটা অন্য পৃথিবীতে কেউ এরকম ক্যামেরা তৈরি করে। এই জন্য বললেন মিন আলাক খালাকাল ইনসান, তোমাকে তৈরি করছি আমি মিন আলাক, এক ফোঁটা পানির থেকে ঘষতেছিলাম, তুমি তৈরি হতেছিল। শুধু তা না, তোমার সমস্ত অস্তিত্বের ভিতরে আমার সমস্ত হিকমত লুকাই দিলাম। তুমি কতদিন বেঁচে থাকবা, তোমার চোখ কতদিন দেখতে পারে, তোমার কান কতদিন শুনতে পারে, তোমার দাঁত কতদিন চাবাইতে পারে, তোমার জিহ্বা কতদিন মজা দিতে পারে, সব কিছু আমি একানের ভিতরে দাবিত লিখিত ভাবে দিয়েই গেছি। তোমার রিজিক শেষ, ফেরেশতা আসবে তোমাকে উঠিয়ে নেবে, যেখানে লুকিয়ে থাকো না কেন। ইকরা ওয়া রাব্বুকাল আকরাম, এক ইকরা বললেন, আরেক ইকরা বলতেছেন ইকরা, তুমি পড়ো, কোরআন পড়ো। তুমি যদি আমার এই কোরআন হাতে নাও, এটা যদি পড়ো, যেটা আমার নাম আছে, কোরআন মানে শুধু হাফিজ হওয়া, মৌলানা হওয়া নেই। তুমি যদি আমার কোরআন পড়ে, কোরআন মতো জীবন, কোরআন পড়ে, কোরআন মতো শান্তিময় জীবন,
এখানে ইব্রাহিমের ঘটনা আছে, ইব্রাহিমের জীবন, এখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী আছে, তার জীবন, এখানে ইসমাঈলের জীবনী আছে, তার জীবন, আদম আলাইহিস সালামের জীবনী আছে, তার জীবন। তুমি যদি কোরআন মতো জীবন যাপন করো, ওয়া রাব্বুকাল আকরাম, আমি তোমার সমস্ত জরুরত একরাম ইজ্জত সম্মানের সঙ্গে আমি পুরা করব। সুবহানাল্লাহ। তুমি কারো মুহতাজ হতে হবে না। পরের শব্দটা আল্লাযী আল্লামা বিল কলম। এখন আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইলমটা দিতেছি, জিবরিলের আমার থেকে নিয়ে এসে জিবরিলের সিনার থেকে, বুকের থেকে, সিনার থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেওয়া হচ্ছে। কিন্তু এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সাহাবাদেরকে দিবেন, তখন এই ইলমের ভিতরে ভেজাল ঢুকতে পারে। কি ঢুকতে পারে? ঢুকতে পারে। ও আল্লামা বিল কলম, তুমি বুকের থেকে বুকে নেওয়া, সিনার থেকে সিনা নেওয়া, এই ইলমের আশা বসে থাকবে না। আমি আরেকটা সিস্টেম করতেছি, এই ইলমকে কিয়ামত পর্যন্ত জারি রাখার জন্য আমি একটা কলমের ব্যবস্থা করতেছি। ও আল্লামা বিল কেন কলমের কথা বললেন? কলমের ভিতরে, পেন্সিলের ভিতরে কলম এখানে নাম আসছে, কিন্তু আসল শব্দ হলো পেন্সিল। পেন্সিল ব্যবহার করে নাই এমন কোন শিক্ষার্থী, স্টুডেন্ট, ছাত্র নাই। মাদ্রাসা পড়ো, স্কুলে পড়ো, শিশু শ্রেণী, তারপরে নার্সারি, ক্লাস 1, এখানে তো পেন্সিল চলে কি চলে না, কলম দিয়ে পড়ে। যখন ভুল করবে যে মিটাইতে পারে, ভুল করবে মিটাইতে পারে, ভুল করবে মিটে মানে ইয়া করতে পারে, ডিলিট করতে পারে, মুছতে পারে। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আল্লাহ তাআলা একটা মেসেজ দিলেন, ওয়া আল্লামা বিল কলম। এই কলমের মাধ্যমে 5টা মেসেজ দিতে আছে, পেন্সিলের মাধ্যমে, যেটা ওই শিশুটা ও পেন্সিলটা নিবে, এর ভিতরে চিন্তা করতে থাকবে। পেন্সিল নিজে চলে না, হাত দিয়ে চালায়। আল্লাহ বলতেছেন, যদি তোমার হাতের পেন্সিল নিজে চলতে পারে না, তুমি নিজেকে মনে করো তোমারও কেউ চালাইতেছে। আল্লাহ কুদরত, আল্লাহর শক্তি তোমাকে চালাইতেছে। আর পেন্সিলের যখন নখ, এই নখটা যখন লিখতে লিখতে ঘষে যায়, একদম লাকড়ি আছে না ভিতরে, কাঠ সমান হইয়া যায়, তো কাটার অথবা চাকু দিয়ে ওটা আবার করা হয় কিনা? যদিও একটা কলমের জন্য কষ্টদায়ক জিনিস, আপনার এখানে যদি কেউ চাকু মারে আরাম লাগবে না, কষ্ট লাগবে? যদিও একটা কষ্টদায়ক জিনিস, কিন্তু এর দ্বারা তার নখ নিপটা তেজ হয়ে যায়। তেজ হয় কিনা? আবার নতুন ভাবে সে কাজ করা শুরু করে দেয়। আল্লাহ তাআলা বুঝাচ্ছেন, তোমার জীবনেও যদি কোনো ওই রকম চাকু ছুরির মতো কষ্টের জীবন, কষ্টের সম্মুখীন হয়, আল্লাহ তাআলা চাইতেছে তুমি আমলে, ঈমানে আরো তেজ হয়ে যাও। এই জন্য আমি চাকু দিয়ে, কাঁটা দিয়ে তোমাকে একটু পরিশ্রম করতেছি। এই জন্য তুমি উত্তম থেকে উত্তম কর্মকাণ্ড আমার জন্য করতে পারো। 3 নম্বর হলো, পেন্সিল যদি কোনো ভুল করে, লেখাতে ভুল করে, একটা সঙ্গে কি থাকে, রাবার একটা থাকে না, ওটা দিয়ে মুছে। দেখো, তোমার জীবনে যদি কোনো ভুল হয়, তোমার গুনাহের জন্য আমি চোখের পানি, তওবা, ইস্তিগফার রাবার করে দিয়েছি। যখন ভুল দেখবা জীবনে, তখন ওই সময়টা বেছে নাও, ও পদ্ধতিটা বেছে নাও। যে পদ্ধতি এখন বললাম আমি, রাতের শেষ প্রহরে, সেহরির সময়, ওয়াবিল আসহারিহুম ইস্তাগফিরুন, ইস্তিগফারের জন্য দাঁড়িয়ে যাও, আল্লাহর কাছে, আমার কাছে বলো, যদি তোমার রবার তোমার লেখাকে, পেন্সিল লেখাকে মিটাইতে পারে, আমি ওই শক্তি রাখি তোমার গুনাহকে মিটাইতে পারি। আর দ্বিতীয় কথা হলো, যখন ভুল হবে মানুষ থেকে,
ভুলগুলো যদি কেউ মুছে দেয়, রাবার যদি মুছে দেয়, তো রাবারকে তুমি খারাপ মনে করো না, কেন রাবার তোমাকে আরো সুন্দর করার জন্য প্রচেষ্টা, উদ্যোগী চেতনা ভিতরে ঢুকেছে। তুমি আস্তে আস্তে আরেক পারো, তুমি ভুল করলে আমি আসি না। 4 নম্বর হলো পেন্সিল যখন লিখতে থাকে, পেন্সিলের যে নিপটা থাকে কালো কালিটা, ওটা আস্তে 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 কাঠের সঙ্গে সমান হয়ে যায়, সমান হয় না? আচ্ছা, তখন যদি লেখা যায়, ওটা তো বডি, রূহ কোনটা, আত্মা কোনটা, ভিতরে কালিটা। বলতেছেন তোমার শরীর আমার কাছে ম্যাটার রাখে না, তোমার জীবনের সমস্ত ফয়সালা তোমার আত্মার থেকে কি এসেছে এটাই বলে আসলে পেন্সিলের মতো। এই জন্য বললেন ওয়া আল্লামা বিল কলম আল্লাযী আল্লামা বিল কলম। এটা সব কসম আল্লাহ তাআলা, আমি কলমের কসম যেটা তোমাকে শিক্ষা দেয়। আল্লাহ তাআলা তোমার শরীরের কোনো মূল্য নেই। শরীরের মূল্য কি? মাটিতে মারা গেলে কোথায় রাখে? আচ্ছা, যে সুনামটা করার জন্য দেখেন না বড় বড় নেতারা নামের আগে আলহাজ দেয়, যখন মারা যায় কোথায় গেছে আলহাজ, কোথায় গেছে ওই, কোথায় গেছে কাউন্সিলর, কোথায় গেছে এমপি, কোথায় গেছে মৌলানা, কোথায় গেছে মুফতি, বলে লাশ আসতেছে। এতদিন পর্যন্ত যে সুনামের জন্য, এত সুনামের জন্য সে এত কিছু করলো, মারা যাওয়ার সঙ্গে সঙ্গে যখন প্রথম আঘাত আসে তার সুনামের উপরে আসে, তার পরিচয়ের উপরে আসে, তখন বলে না হুজুরের লাশ কই, বলে লাশ কই, লাশ আছে। এই জন্য পেন্সিলের ভিতরে এটার কোনো ম্যাটার রাখে না, এটা তো শরীর, আসল রূহ হলো ভিতরে, মগজ হলো এটা, মগজ। এটা লেখা। 5 নম্বর হলো কলম যখনই লেখে সে কিছু নকশা রেখে যায়, চিহ্ন রেখে যায়, নিদর্শন রেখে যায়, চিহ্ন। যে লেখক যার হাত দিয়ে লেখা হয়েছিল সে মারা গেছে, দুনিয়া থেকে চলে গেছে, কিন্তু তার লেখাটা থেকে গেছে কিনা। তো আল্লাহ তাআলা বলেন দেখো তোমার কলম, তোমার জীবনের কলম, এমন কিছু দুনিয়াতে ছাপ ছাড়ে আসো, নকশা ছিটে আসো, কিন্তু স্মৃতি ছাড়ে আসো যাদেরকে দেখলে, যেগুলো দেখলে তোমাকে মানুষ অন্তর থেকে দোয়া দেবে। এই জন্য আমি তোমার জন্য কলমের কসম খাইয়ে বলতেছি, কলমের কসম। এই জন্য আল্লাহ তাআলা বলেন আল্লাযী আল্লামা বিল কলম, কলমের কসম। কলমের ভিতরে 5টা শিক্ষা আছে আমাদের জন্য। এই কলমটাই হলো আসল শিক্ষা। ওনার বসতে একটু অসুবিধা, হাজি সাহেবকে একটু ভালো জায়গা বসা, চেয়ার আছে। উনি একজন শিল্পপতি লোক, বাবুর রোডে থাকে। বসেন হাজি, উপরে বসা, চেয়ারে তুলে বসে। আচ্ছা ঠিক আছে, মাশাআল্লাহ। এত কষ্ট করে আসলে একটা সময় শেষ। তো এই জন্য পেন্সিল আর কলমের ভিতর আল্লাহ রাব্বুল আলামিন আরো একটা কথা বলি, কলমের কসম কেন খাইলেন আল্লাহ তাআলা? কলমের কালি বেশি সংখ্যক সাদা হলে কালো হয়। কালো জিনিস অন্ধকার ছড়ায় না, আলো ছড়ায়, বলেন না ভাই? অন্ধকার ছড়ায়। এটা আলু আছে, 3টে বাতি এখানে, 2টে বাতি এখানে আছে, একটা কালো কাপড়, এই যে কালো কাপড়, চারিদিকে কালো কাপড় দেন, এটা অন্ধকার ছড়াবে না, আলু ছড়াবে। একমাত্র কলমের কালি যেটা কালো, কিন্তু সেটা ভিতরে অন্ধকার ছড়ায় না, ভিতরে আলোকিত করে অন্ধকারকে দূর করে। আপনি কোরআনের অক্ষরগুলো, এটা আমি যে কোরআন থেকে তেলাওয়াত করতেছি, এটা কালো না সাদা? কালো। যখন এটা পড়বো, বুঝবো, আমল করবো, তার হাকিকত বাস্তবতা পর্যন্ত যাব, এই কালো কালি, এই রঙের কালোটা আমার ভিতরে কালো করতেছে না, বলতে কি করতেছে? নূর পয়দা করতেছে। এই জন্য আল্লাহ তাআলা বলেন আল্লাযী আল্লামা বিল কলম। এই ইলমের হেফাজতের জন্য মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে
জিবরিল আসে সিনার থেকে সিনা দিবে, কিন্তু রাসূলুল্লাহ যখন ইলম দিবে তখন না, ওটা কলমের দ্বারা তোমরা হেফাজত করো, কেন কিয়ামত পর্যন্ত এই ইলমকে হেফাজত করতে হবে, আর তার কলমের মাধ্যমে হবে। তো এই জন্য বললাম আল্লাহ ওয়ালার সুহবত হলো একটা জিনিস, আরেকটা কি এতটুকু ইলম জানা, হালাল কি হারাম কি, জায়েজ কি না জায়েজ কি। আমি ব্যবসা করব, ব্যবসার জন্য হালাল কি হারাম কি। আমি চাকরি করব, চাকরির জন্য হালাল কি হারাম কি। আমি বিয়ে করব, হালাল কতটুকু হারাম কতটুকু, বিয়ের ভিতরে সুন্নত কতটুকু, রসম রেওয়াজ কতটুকু। এটা যদি ক্রস করে দিই তাহলে আমার বিয়েটা আমার জন্য কখনো হতে পারে না, এটা আমার জন্য অবরকতের কারণ হতে পারে, এটা বরকত কখনো আসতে পারে না। তো এই জন্য আমি লেনদেন করতে চাই। এখন বর্তমানে লেনদেন কেমন? জি, বর্তমান লেনদেন আপনি কেউ ধার খুঁজতে আসলো, ধার খুঁজতে আসলো একবার, আপনি তারা ধার দিলেন। এখন আপনি ফকিরের মতো তার থেকে চাইতে হবে, সে জজের মতো তারিখ দিবে। কিসের মতো চাইতে হবে? ফকিরের মতো, আর সে জজের মতো তারিখ দিবে। না না ভাই এখন নাই, আগামী 2 মাস পরে আছে, 3 মাস পরে আছে, 4 মাস পরে আছে, আর আপনি ফকির দিয়েছেন ধার। সে আপনি হয়ে গেছে ফকির। ভাই একটু খেয়াল রাখেন ভাইজান, আমার তো অবস্থা কাহিল, এখন তো বিধি নিষেধ আসতেছে, সামনে কি হয় জানি না, লকডাউন গেছে গা, আমার কি হবে? জজের মতো তারিখ দিতে থাকবে। জজের কাছে না, জজ সাহেবের কাছে যাবেন, 13-14 বছর পর্যন্ত তারিখে দিয়ে। এক ডক্টর সাহেবের সঙ্গে কথা বলতেছি, আমি বলছি ডক্টর সাহেব ইউনাইটেডে আমাদের 20 নম্বর বিল্ডিং এ থাকে, আমি ডক্টর ওখানে জজ আছে তো আপনার বড় বড়রাই ইউনাইটেডে যায় বলে। আমি কিছু আদালতের সিস্টেম যদি কেউ সুন্দর করতে চায়, আদালতের সিস্টেম, আদালতের কোর্ট কাছারির সিস্টেম যদি কেউ সুন্দর করতে চায়, একটা পদ্ধতি, সমস্ত ডাক্তারদেরকে বলে দেন কোন জজ যদি অসুস্থ হয়ে আসে তারে বর্তমান চিকিৎসা দিবেন না, শুধু তারিখ দিবেন, শুধু তারিখ দিবেন। আগামী মাসে আসা, আমার ব্যথা আগামী মাসে আসা, আমার মাথার চোখ কম দেখি আগামী মাসে আসা। ডাক্তার সাহেব কি করবো, আপনি তো তারিখে দেন, আমি তারিখটা দিয়ে দেখে যাক কত যেতে পারে। আবার ডাক্তারদেরকে বলে দিই, আমি বলছি ভাই আপনাদের জন্য দোয়া করা হয়। এক ডাক্তার বললো শুধু দোয়া করবেন আমার জন্য। একবার রোডে থাকে, কিছুদিন আগে কিছু টাকা পাঠাইছে আমার কাছে অন্য এক জায়গার জন্য, তো ড্রাইভারকে দিয়ে পাঠাইছে, আবার দোয়া বলতেছে, এত সেবা বলতেছে, বলছে হ্যাঁ। তো বললো ভাই দোয়া করবেন, আপনার দোয়ার জন্য খুব কঠিন। কেন? আপনাকে দোয়া করতে হবে তো, আপনার উন্নতি যদি চাইতে হয়, আদালতে যদি রুগী বানাইতে হবে তখন তো আপনার উন্নতি হবে। না আপনার উন্নতি কিভাবে সম্ভব? রুগী হবে, মানুষ আপনার কাছে আসবে, চিকিৎসা করবেন, তখনও তো উন্নতি হবে। এটা কি বললাম? তো এই জন্য আল্লাহ তাআলার কাছে, আল্লাহ তাআলা আল্লামা আল্লাযী আল্লামা বিল কলম, কেউ যদি ইলম হেফাজত করতে চায়, আল্লাহ বলতেছে এই ইলম যেটা আমার থেকে নিচ্ছে জিবরিল, জিবরিল থেকে নিচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সিনা বা সিনা, বুকের থেকে বুকে। এই ইলম যুক্ত হেফাজত হবে না, এই হেফাজতের জন্য আল্লাযী আল্লামা বিল কলম, তোমরা কলমের কাজ কি? কলমের কালি যদিও কালো হয়, সেটা যখন ভিতরে যাবে, কোরআনের কালি যখন ভিতরে যাবে, আস্তে 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 দিনের অন্ধকার গুলো দূর হয়ে যাবে, দিনের অন্ধকার গুলো দূর হয়ে যাবে। দেখেন না, এক বুড়া মানুষ, ছোটবেলা আমরা কাহিনী বলে শুনতাম, এক বৃদ্ধ বুড়া মানুষ এক জায়গায়, 70 বছরের বুড়া মানুষ এক জায়গায় দেখতেছে নিচে, জিজ্ঞেস করলো কি দেখে? বলে একটা মুক্তা, হীরা মুক্তা হারাই গেছে, ওটা দেখতেছে। মুক্তা? চাচা হ্যাঁ, কোহিনূরের মতো একটা মুক্তা, হীরা একটা হারাই গেছে, ওটা খুঁজতেছে। আমরা একটু সহযোগিতা করি, হ্যাঁ করো। সন্ধ্যা হয়ে গেছে, পায় না। তখন সাথীরা বলল চাচা
আমরাও তো দিন পার করে দিলাম, কোথায় হারিয়েছেন? বলে ঘরে। কোথায়? তো এখানে খুঁজতেছেন, ওখানে অন্ধকার, তো এখানে আলো, তো এখানে খুঁজতেছে। আমাদের একই অবস্থা। ভ্রাতৃত্ব, মোহাব্বত, ইজ্জত, সম্মান, সমস্ত জিনিস দিনের অন্ধকারের ভিতর হারাই দিছি, হিংসার ভিতর হারাই দিছি, লোভের ভিতর হারাই দিছি, নিজেকে তাকাব্বুর অহংকারের ভিতর হারাই দিছি। খুঁজতেছে কোথায়? আলিশান মহলে, কোথায় ব্যবসাতে, কোথায় কলেজে, কোথায় ভার্সিটিতে, কোথায় ইংলিশ পদ্ধতিতে, কোথায় হাতিয়ারে, কোথায় মেশিনে, কোথায় ফ্যাক্টরিতে, কোথায় যন্ত্রের ভিতরে। কি খোঁজেন এখানে? শান্তি খুঁজতেছি, মহব্বত খুঁজতেছি, স্বামী স্ত্রীর মহব্বত খুঁজতেছি, পিতা মাতার সঙ্গে সন্তানের সম্পর্ক ভালো খুঁজতেছি। হারেছেন কোথায়? দিনের অন্তরের ভিতরে। এখানে কেন খুঁজেন? ওখানে অন্ধকার, এখানে আলো। যাদের পিছনে চলতেছি, যারা ফ্যাক্টরি করলো, মার্কেট করলো, সবকিছু করলো, মহল করলো, গাড়ি করলো, বাড়ি করলো, সব করলো, তারা 200 বছর আগের থেকেই আমাদের এই ফিল্ডে তারা শান্তি খুঁজতেছে। কত বছর আগের থেকে? 200 বছর আগের থেকে তারা শান্তি খুঁজতেছে। কিন্তু তাদের স্বামী স্ত্রীর সম্পর্ক কেমন? বলে ওখানে পিতামাতার সম্মান আছে? ওই দেশগুলোতে তারা তো 200, আমরা তো নামতে দেরি করছি ভাই, প্ল্যানে দেরি করে বানালাম। আমি আজকে থেকে 20 বছর আগে মালয়েশিয়া গেলাম, রাস্তার অবস্থা দেখে তো বুঝতে আসি না এটা কোন দেশে আসা। 20 বছর আসতে 2000 সালে দুবাই গেলাম, অন্যরকম অবস্থা। ইউরোপে যাওয়ার হয় না। যাদের পিছনে চলতেছি তারা 200 বছর ধরে আমার থেকে আগে। তারপরে তাদের পারিবারিক সিস্টেম কেমন, সাংসারিক সিস্টেম কেমন, ভ্রাতৃত্বের সিস্টেম কেমন। তারা যদি ওখানে শান্তি না পায়, আমিও কি ওখানে শান্তি পেতে পারি? আমার যদি তো শান্তির বিধান, আল্লাযী আল্লামা বিল কলম, আমাকে বলতে তোমার শান্তির বিধান এখানেই আছে, তুমি ওটা কলম দিয়ে লিপিবদ্ধ করো। কোথায় শান্তি খুঁজতেছো তুমি? হারাইছো এখানে, শান্তি খুঁজতেছো কেন? আলা বিযিকরিল্লাহ ইয়া আইয়্যাতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া। শান্তি যদি খুঁজতে চাও, নফসে মুতমাইন্না যদি চাও, ইরজিই, ফেরত আসো আমার দিকে, আবার এখানে আসো, আবার এদিকে আসো। রসুলগণের জীবনের দিকে ফেরত আসো, ওলিগণের জীবনের দিকে ফেরত আসো, সিদ্দিক আকবরের জীবনের দিকে ফেরত আসো, উমর ফারুকের জীবনের দিকে ফেরত আসো, সাহাবায়ে কেরামের জীবনের দিকে ফেরত আসো। পুরুষেরা ওদিকে আসো, মহিলারা আসিয়ার জীবনের দিকে ফেরত আসো, হাজারার জীবনের দিকে ফেরত আসো, খদিজার জীবনের দিকে ফেরত আসো, আয়েশার জীবনের দিকে ফেরত আসো, হযরত ফাতেমার জীবনের দিকে ফেরত আসো। তখন নফসুল মুতমাইন্না রাদিয়াতাম মারদিয়া, তুমি যা দিবে আমি রাজি হব, আর আমি এমন দিব তুমি রাজি হবে। এই হলো জীবন। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। এটাই জীবন। এই জন্য বললাম নেকদের সোহবতে বসা, নেক লোকদের সোহবতে বসা, কোরআনের সোহবতে। যত উঁচা মকাম হবে, যত উঁচা লোক হবে, আল্লাহওয়ালা হবে, আহলুল্লাহ হবে, আল্লাহওয়ালা যত উঁচা হবে, রাসূলুল্লাহ সোহবতে বসলে ওলি হন আর না হন, কিন্তু একটা জিনিস হলো আমার ভিতরে কি কি দোষ, আমি কোন দোষে ভুগতেছি। তখন সে চিন্তা করবে আমার ভিতরে এই জিনিসটাই, আমার হুজুরের ভিতরে জিনিসটা আছে, আহলুল্লাহ আল্লাহওয়ালার ভিতরে জিনিসটা আছে, আমি কিভাবে আমল করে নিতে পারি। দুনিয়াদারদের সোহবতে যদি বসি, দুনিয়াদারদের সোহবতে যদি বসি, তাহলে তার কাছে কার্পেট আছে, মনে হলো আমার একটা কার্পেট হোক, গাড়ি আছে আমার একটা গাড়ি হোক, বাড়ি আছে আমার একটা বাড়ি হোক, ফ্যাক্টরি আছে আমার একটা ফ্যাক্টরি হোক। দুনিয়া 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 দুনিয়া। আর যখন আখিরাতে হবে, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতের সার্টিফিকেট পেলেন, তুমি জান্নাতি, জান্নাতে তুমি। তারপরেও রাসূলের জুবান থেকে যিনি আরশ পর্যন্ত দেখে আসছেন, জান্নাত দেখে আসছেন একমাত্র পয়গম্বর, জান্নাত দেখে জাহান্নাম দেখে আবার আসলেন। সমস্ত নবী
গায়ব জানে না জান্নাত কোথায়। আমি চোখে দেখে আসছি, উম্মতের মুকাম দেখে আসছি। ওই পয়গম্বর হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই পয়গম্বরের সোহবত প্রাপ্ত, তার সোহবতে বসতেন, তার মাহফিলে বসতেন, তার সামনে বসতেন, নিজের দোষ কি দেখলেন? জান্নাতি জান্নাতি। হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূল একটা লিস্ট দিয়ে গেলেন, এরা এরা মদিনার মুনাফিক, এদের থেকে সতর্ক থাকবা। আবু বকরকে দেয় নাই, উমরকে দেয় নাই, আয়েশাকে দেয় নাই, হাফসাকে দেয় নাই, কাউকে দেয় নাই। হুযায়ফা বিন ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিলেন। হযরত রাসূলুল্লাহ দুনিয়া থেকে বিদায় নিলেন, জান্নাতবাসী হয়ে গেলেন। আবু বকর দুনিয়া থেকে বিদায় নিলেন। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই হুযায়ফাকে ডেকে বলেন, হুযায়ফা, তোমার কাছে তো মুনাফিকদের লিস্ট আছে, আমি একটা বলতেছি না, লিস্টটা আমারও দেখাও। তুমি দেখাবো না, আমি জানি না, এতটুকু বলে আমার নামটা আছে কিনা, এতটুকু বলে যিনি এখনো জান্নাতে আছেন। রাসূলুল্লাহ যেখানে আরাম করতেছেন ওটা কি জান্নাত কিনা? জান্নাত, জান্নাত এখনো জান্নাতে আছে। যার মেয়ে রাসূলুল্লাহর বিবাহে আছে, সে বলতেছে এতটুকু বলে তাও বলে নাই, কনফিউশন। তখন একজন লোককে গোয়েন্দা রাখলেন, গোয়েন্দা। মদিনার কোন লোক যদি মারা যায়, জানাজা পড়ার জন্য তোমরা আমার কাছে আসো, আমার কাছে আসো না, আগে দেখো হুযায়ফা ওই জানাজায় যাইতে আসে কিনা। যদি হুযায়ফা যায় তাহলে আমারে ডাকো, কেন কনফার্ম সে মুনাফিক। এজন্য সবার কাছে সবাইকে আমি ধন্যবাদ জানাই, মোবারকবাদ জানাই। আল্লাহ তাআলা আমাদেরকে বসার তৌফিক দিয়েছে। আমরা আহলুল্লাহ তো না, কোরআনের সোহবতে আমিও বসছি, আপনারাও বসছেন। তো এই জন্য নিজের ভিতরে দোষগুলা, আমি আল্লাহ ওয়ালাদের সোহবতে বসবো, নিজের ভিতরে দোষগুলা যদি এই দোষগুলা আমি শনাক্ত করতে পারি, এই কি এটা কি করুণার মতো শনাক্ত যদি করতে পারি, চিকিৎসা করা সহজ হবে। আর যদি সঠিকভাবে চিকিৎসা হয়ে যায় তাহলে করোনা মুক্ত হব। আমিও আল্লাহ তাআলা তৌফিক দান করবে। মৃত্যুর আগে আগে যেন আমরা আল্লাহ তাআলা তওবার তৌফিক দেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বসাকে কবুল করো, আমাদের ইয়াকে কবুল করো। আমার এক ডাক্তার সাহেব আছেন বাবার রোডে, তার মরহুম পিতার জন্য দোয়ার কথা বলেছিলেন। আরো বহুত লোক আছেন যারা দোয়ার কথা দোয়ার অনুরোধ করছেন আপনাদের কাছে। তো আমরা ইস্তিগফার পড়ি, ইস্তিগফার পরে দোয়া হবে ইনশাআল্লাহ। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন